রাজ্য রাজনীতিতে পালাবদল, অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গজয় বিজেপির। বিজেপি বাংলায় গঠন করল নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের মঞ্চে ৯৭ বছরের প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন প্রধানমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগী মাখনলাল সরকারকে মঞ্চে প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর একের পর এক কর্মসূচি সেরে শুভেন্দু গেলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি। সঙ্গে ছিলেন নবনির্বাচিত বিধায়ক তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অনুপম ভট্টাচার্য। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নয়া মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির আদি পিতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তারই জন্য আজ বিজেপির এই উত্থান সম্ভব হয়েছে। দেখুন, আজকে বিজেপির উত্থান এবং আলটিমেটলি এই বিপুল জনাদেশ নিয়ে বিজেপির ক্ষমতায় আসার পিছনে যে বিচারধারা এবং যা রাজনৈতিক ভিত্তিভূমি তৈরি হয়েছিল, সেটা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। ১৯৪৭ সালের ২০ জুন বাংলা ভারতভুক্ত হয়েছিল। এর পিছনে সবথেকে বড় অবদান ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের। ১৯৪৭ সালের ২০ জুন যদি বঙ্গের এই প্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতভুক্তি না হতো, যেটা সম্ভব হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের লড়াইতে, ফাইনালি আইনসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ ৫৮ জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারতভুক্তি করেছিলেন। তাহলে আজকে আপনি আমি কেউ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমাদের পরিণতিও আমাদের বাংলাদেশে থাকা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের মতো হতো। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে ১৯৪৭ সালের ২০ জুনকে পালন করার জন্য ক্যাবিনেট এবং বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ১৯৪৭-এর ২০ জুনই হওয়া উচিত, আমার ভাবনায় আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্দির, হেরিটেজ এবং বিভিন্ন মনীষীদের বাড়ি এবং কর্মসংস্থানগুলির তত্ত্বাবধানে রাখা হবে বলে জানালেন নয়া মুখ্যমন্ত্রী। অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গা মোদিজির নেতৃত্বে, তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। তাই পশ্চিমবাংলারও বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। সাথে সাথে হেরিটেজ এবং বিশিষ্ট মনীষী তাদের বিষয়ে আমাদের থাকবে। এই দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন বাড়ি আছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি আছে এবং সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার, তাদেরও স্মৃতি বিজড়িত। আমরা বাঙালির সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। শপথ গ্রহণের পর রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী গেলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি। বিজেপির আদি পিতাকে শ্রদ্ধা জানালেন, দিলেন রাজ্যের হেরিটেজকে সাজিয়ে তোলার বার্তা। সাধারণ মানুষের নতুন সরকারের কাছে অনেক আশা ভরসা। এখন অপেক্ষা নতুন সরকার কতটা তাদের ভরসা পূরণ করতে পারে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।